সুপ্রভাত সকলকে। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আরেকটা নতুন গল্প নিয়ে আমি এসে গেছি। আমরা এই যে জায়গাটায় এখন এসেছি এটাকে ক্লিফটন হিল বলে। এটা একটা পার্ক। এখানে এর পাশে একটা নদী আছে, কিছুটা পাথুরে নদী। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া জায়গাটা কিছুটা উঁচু নিচু টাইপের, কিছুটা পুরুলিয়া যেমন, বা যারা আন্দামান গেছেন সেখানে আন্দামানও কিছুটা না উঁচু নিচু, ঠিক সমতল নয়, কিছুটা পাথুরে মাটি, কোথাও কোথাও নর্মাল পলি মাটি, এরম মিক্স হয়ে আছে, বাট মোটামুটি উঁচু নিচু। তো সেই জন্য এখানে মানুষজন এইরম, যেখানে একটা নদী বা ক্রিক এরম কিছু আছে সেখানে পার্ক বানিয়ে দিয়েছে, যেখানে তুমি হাইকিং করতে পারো, ট্রেকিং করতে পারো, রান করতে পারো, তারপরে সাইক্লিং করতে পারো, এমনি হয় না পিকনিক করতে পারো। তো সব ব্যবস্থা সেখানে রাখা থাকে, করা থাকে। তো আমরা এখন এখানে এসেছি। এখনই আমি অনেকজনকে দেখলাম, কেউ সাইক্লিং করছে, কেউ, আর এখানে এই যে নদীটা এটা দেখতে পাচ্ছি, এখানে এই নদীটা হচ্ছে ওই পাথুরে একটা নদী, ছোটো মতো একটা নদী। জানি না কোথা থেকে এটা আসছে, বাট জল বয়ে যাচ্ছে কুলুকুলু টাইপের রব করে। যাই হোক, এই যে দেখুন একজন যাচ্ছে রান করতে করতে। তো এই যেহেতু এরা উঁচু নিচু প্লাস এরম টাইপের ব্যবস্থা করা থাকে, তো মানুষ এগুলো খুবই ইউজ করে, তাদের হেলথের জন্য, হাঁটার জন্য, রান করার জন্য। আরে এই গাছটা জাস্ট দেখুন, এই গাছটা কিছু ঝাউ গাছের মতো, কিন্তু একটু অন্যরকম, এগুলো একটু পাতা পাতা। ও বাবা, এখানে সুন্দর দেখতে। ও কত মৌমাছি আছে! বাবারে সাবধান, হ্যাঁ অনেক মৌমাছি আছে গাছটায়। যাই হোক, এই লোকটা এক্ষুনি এদিকে রান করতে গেল, আবার চলে এলো কেন কে জানে। এনিওয়েজ, তো মোটামুটি আমরা এখন এই ক্লিফটন হিলটা ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে কী এক্স্যাক্টলি আছে এখানে। তো আজকে যখন এরকম ঘুরতে যাচ্ছি তখন আমার এমনি মনে হলো যে প্রথমবার আমি যখন মেলবার্নে কোথাও একটা গেছিলাম ঘুরতে, তো সেইটা গেছিলাম ইয়ারা ভ্যালির ওখানে, একটা ইয়ারে ভ্যালি বলে একটা জায়গায়। তো আমি গেছিলাম, আমি বলেছিলাম না আমার বন্ধু যে আমার বর্তমানের হাজব্যান্ড, তো ও যেহেতু আমার থেকে 1-1.5 বছর আগে এসেছিলো মেলবার্নে, তো স্বভাবতই ওর কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেছিলো, আমার যেটা হয়নি তখনও অবধি। তো সেই জন্য আমাকে ও বলেছিল কোনো একটা আফটার সাম মান্থস ও সামথিং ওরা কিছু প্ল্যান করছিল যে এখানে কোথাও একটা বেড়াতে যাবে। তো ওখানে ও কয়েকজন, ওর একজন বাঙালি বন্ধু ছিল যে কলকাতার, আর একজন বাংলাদেশি দাদা ছিল, ঠিক আছে, আরও কিছুজন যারা ইন্ডিয়া বাংলাদেশ এরম মিক্স আর কি। তো সেরম লোকজন আমরা কয়েকজন মিলে গেছিলাম। সেই জায়গাটার নাম ইয়ারা ভ্যালি, বোধহয়, মোস্টলি আমার মনে পড়ছে না, বোধহয় ইয়ারা ভ্যালি। তো সেখানে আমাকে বলেছিল ওখানে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর, আর খুব সুন্দর জায়গা, তো ভালো লাগবে, হয় না যেরম যাবো এরম টাইপের। আর ওখানে একটা আছে, ভাইনিয়ার্ড আছে, ওরম অনেকেই গিয়ে ওখানে ওই সব মদ জদ খায়। আমরা তো আমরা মদ খাই না, হয় না, তখনও খাইনি, পরে টেস্ট করেছি, বাট জেনারেলি খাই না আর কি। তো এনিওয়েজ, যা পছন্দ করে খেতেই পারে, ঠিক আছে। আমরা জাস্ট সেরকম কিছু মনে হয়নি টেস্ট করে আমার যে ওকে বা কি ভালো এরকম মনে হয়নি, তো সেই জন্য ইটস নট ওর মনে হয়নি যে ওকে। যাই হোক, তো দিয়ে আমরা আমি গেছিলাম ওখানে। তো আমি না ইন্ডিয়াতে ইন্ডিয়া এত ডাইভার্স, বাহ, এখানে নদীটা খুব সুন্দর লাগছে। আমার জাস্ট মনে হচ্ছে পুরুলিয়ার কোনো একটা জায়গা, যদিও আমি পুরুলিয়া যাইনি, পুরুলিয়া তো বাড়ির কাছে হওয়া সত্ত্বেও, বাট আমার পরিচিত কিছুজন পুরুলিয়া গেছে, বা আমার রিলেটিভ বাড়ি আছে পুরুলিয়াতে, একটু দূরের রিলেটিভ, কাছের রিলেটিভ আছে বাঁকুড়াতে, একদম মুকুটমণিপুরের কাছাকাছি। যদিও আমি মুকুটমণিপুর যাইনি তা সত্ত্বেও, ঠিক আছে, কিন্তু তাদের বাড়ি গেছি। তো বাঁকুড়া গেছি, বাট পুরুলিয়া যাইনি। তো পুরুলিয়ায় আমি দেখেছি অনেকে ছবি টবি দেয়। এটা একটা জিনিস ওখানে দেখলাম, সেটা মেজ, একটা কিছু বানিয়ে রেখেছে। এটা কিছু লেখা ছিল ওখানে হিস্ট্রি, আমি সেটা এই মুহূর্তে ভুলে গেছি, কিছু আগেকার লোক এখানে যারা থাকতো তারা কিছু সামথিং মানতো এটাকে। যাই হোক, তো যেটা বলার, তো আমি যেটা গেছিলাম আমরা সেই ওখানে, তো ওখানে ওই যেখানে ভাইনিয়ার্ড ছিল ওই জায়গাটা খুব সুন্দর, কয়েকটা ফটোও আছে যেগুলো আমরা তুলেছিলাম সব। তো ওদের গ্রুপে একটা ছেলে ছিল যে এখন ইউএসএতে থাকে, তো ও কি বলে, আমাদের একটা ফটো তুলে দিয়েছিল কয়েকজনের, ও খুব ভালো ফটো তুলতো, তো সেই ফটোটা খুব সুন্দর উঠেছিল, আমার আজও মনে আছে। তারপরে আমরা গেছিলাম একটা ওরম ঝর্ণা টাইপের দেখতে। তো ওরা আমার যে হাজব্যান্ড এখন, ও না ইন্ডিয়াতে তেমন কোথাও ঘুরতে যায়নি, বাট লাকিলি
মানে আমার ফ্যামিলি হচ্ছে একটুখানি ঘুরতে যাওয়া, মানে পুজোর ছুটি বা কোনো ছুটিতে ঘুরতে যাব এরম টাইপের একটু আর কি। তো আমি ক্লাস 9-এ প্রথমবার বাইরে গেছি বাড়ি থেকে, মানে প্রথম আমি ঘুরতে যাই কোথাও, সেটা হচ্ছে দার্জিলিং। সেটা গিয়ে আমি মানে মেসপারাইজড হয়ে গেছি দার্জিলিং দেখে, বলছে বা এত সুন্দর একটা জায়গা। তাও তো আমি টাইগার হিল থেকে সূর্যোদয় আমরা দেখতে পাইনি। তো যেহেতু দার্জিলিংয়ে যেতে যেতেই পথে পথে এত ঝর্ণা আছে, তো এই ঝর্ণাটা মানে আমার দেখে মনে হয়েছিল, আমি অ্যাকচুয়ালি হিউজ এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে ওকে মানে মেবি কি দারুণ একটা ঝর্ণা আমরা দেখতে মানে পাবো বা কিছু, এখানে অস্ট্রেলিয়ায় একটা ঝর্ণা। তারপর আমার দেখে মনে হলো ওকে এটা ঝর্ণা, ওকে ফাইন, মানে তখন বলছে ফাইন, মানে এরম ঝর্ণা তো দার্জিলিংয়ের পথে ঘাটে দেখতে পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি আমরা না আমাদের ইন্ডিয়ার জায়গাগুলোকে প্রচণ্ড আন্ডার এস্টিমেট করে দিই, মানে আর আমাদের মানে গভর্নমেন্ট বা যারা তারা না মানে এই আমাদের ট্যুরিজমটাকে এত ভালো করা যায় চাইলে। মানে আমি এখানে এসে বুঝেছি যে ইন্ডিয়াতে মানে জাস্ট জেম ইন টার্ম অফ মানে ট্যুরিস্ট প্লেসেস, মানে এত ডাইভার্স, এত সুন্দর মানে ট্যুরিস্ট প্লেস আর মানে কোথাও নেই, ঠিক আছে, মানে কোথাও নেই। মানে হয়তো ইউএসএতে থাকতে পারি, আমি শুনেছি ইউএসএ খুব ডাইভার্স, আমার জানা নেই। হ্যাঁ, ইউরোপ অন্যরকমভাবে সুন্দর, কিন্তু মানে আমরা তো একটা গরিব কান্ট্রি বলতে পারেন, মানে সেরমভাবে রিচ নয় ওদের মতো, ঠিক আছে। তো আমরা ভাবি বোধহয় বাইরে গেলেই দারুণ দারুণ জিনিস দেখা যাবে, কিন্তু আমি এখানে এসে বুঝতে পেরেছি মানে ইন্ডিয়া হচ্ছে মানে একটা জেম, যেটাকে মানে ওখানকার গভর্নমেন্ট সেই জেমটাকে মানুষের মানে বাইরের মানুষের কাছে যদি আরও ভালো সিচুয়েশান ক্রিয়েট করে এক্সপ্লোর করার জন্য, তাহলে ইন্ডিয়া কুড বি পুরো ইন্ডিয়া, পুরো নটে মানে সিঙ্গেল জায়গা, মানে পুরো ইন্ডিয়ার ডাইভার্সিটি এবং যে মানে সুন্দর জিনিসপত্র আছে সেগুলোকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট যদি মানে করা যেতে পারে, যার জন্য মানে মানে আমার বাইরে এসে মনে হয় যে ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ার বেশিরভাগ জেম জায়গা মানে যেগুলো সেগুলো মানুষ জানেই না, এত সুন্দর সুন্দর জায়গা আছে। মানে দার্জিলিংই এত অসাধারণ সুন্দর, ঠিক আছে। তো আমার তখন মনে হচ্ছিল ওকে মানে আমরা মানে অনেক সময় হয় না যে সেই কি গেঁয়ো যোগী ভিক পায় না, এরকম একটা কথা আছে না, আমাদের অবস্থাটা সেরকম হয়েছে, ঠিক আছে। মানে এখন আমার মনে হয় পার্সোনালি, মানে বাইরে থাকি, আমার মানে আমি যখন ভারতে যাব তখন আমি ভারতের অনেক জায়গা এক্সপ্লোর করতে চাই, মানে দেখতে যেতে চাই। কারণ আমার এখানে এসে মনে হয়েছে যে মানে আমি মানে এত কাছে ওখানে থেকে, তখন অবশ্য মানে সেরকম সিচুয়েশান হয়নি তখন, মানে কী বলবো, এখনও জবই পাইনি আমি না, তো ফলে এখনও ওরম সিচুয়েশান হয়নি যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে নিজে ঘুরতে যাব বা কিছু। কিন্তু বলছি আর কি যে মানে সবার এতে যে ভারতে এত সুন্দর জায়গা আছে যেগুলো মানুষ মানে না দেখে মানে দূরের আকর্ষণে দূরে চলে যায়, মানে দূরে গিয়ে করে, তখন কিন্তু মানে বাড়ির যে জিনিসটা সুন্দর সেটাকে ইগনোর করে দেয়, ফলে এত ভালো জিনিস এত কাছ থেকেও আমরা মানে দেখতে পাই না আর কি। তো যাই হোক, তো আমার এটা মনে হয়েছে এতে এখানে যেমন যে বিচ বা যেগুলো সেগুলো খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, ঠিক আছে। কিন্তু আপনি যদি আন্দামান গিয়ে থাকেন, আন্দামান মানে রাধানগর বিচ বা কিছু, তাহলে আমি বলবো তারপরে অস্ট্রেলিয়া এসে অস্ট্রেলিয়ার বিচগুলো দেখে আপনার সেরম বিশেষ কিছু মনে হবে না, ঠিক আছে, যে মানে বিশাল ভালো আহামরি এরম নয়। আন্দামানের ক্লিন জল, মানে যে মানে পরিষ্কার জল এত সুন্দর, মানে সেইরম নয় অস্ট্রেলিয়া হচ্ছে দেখতে খুবই সুন্দর, কিন্তু মানে মানে আন্দামানের সৌন্দর্যটা অন্য ব্যাপার, ঠিক আছে। যদি আমি বেসিক্যালি মেলবোর্নের ভিক্টোরিয়ারই বিচগুলো জানি, হ্যাঁ আমি সিডনিও গেছি, দেখতে সুন্দর, এখানের মানে ওয়েদারের জন্য বা জানি না কেন খুব সুন্দর লাগে দেখতে, হ্যাঁ। কিন্তু মানে ওভারঅল যদি বলি তাহলে আন্দামানের বিচ আমার বেশি ভালো লেগেছিলো, ঠিক আছে। এই পাখিগুলো কি সুন্দর, গলার কাছে হালকা লাল সুন্দর, একটু কাছে গেলাম বাট যদি উড়ে যায় সেই জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তো সেটা আমার মনে হয়েছে এখানে এসে, এখানে হ্যাঁ, তবে এখানে একটা জায়গা আছে গ্রেট ওশেন রোড, দ্যাট ইজ রিয়েলি গুড, একমাত্র ওই জায়গাটা আমার সব থেকে ভালো মনে হয়েছে আর কি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেমন পেঙ্গুইন এইসব জিনিসগুলো তো ওখানে দেখতে পাবেন না, সেগুলো যাই হোক আমাদের মানে আদারওয়াইজ মানে আমার মনে হয়েছে জায়গাটা ঘুরে নিলাম, আপনাদের দেখালাম কেমন জায়গাটা প্যারালালি সেরকম ডাইভার্স কিছু মানে এরকম পার্ক যেখানে আপনারা, যদিও আমি উলুরু বা ওই জায়গাগুলো কখনো যাইনি, আমি সেখানে কোথাও যাইনি, স্টুডেন্ট তো আমরা যাওয়া হয়নি কখনো, এটাই। সো যাই হোক, তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আমরা পরবর্তী ভিডিওতে আমি আরেকটা কিছু আমার এই পার্কটা দেখে এটাই বলার উদ্দেশ্য ছিল যে ভালো থাকবেন সবাই, টাটা।